নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুহিব্বিন এবং ওলামা হযরত এবং মুবাল্লিগিন, যারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, সেই বিগত 1 বছর ধরে অপেক্ষা করতেছেন সবাই যে কি হবে কি হবে কি হবে। আল্লাহ তাআলা বান্দার আমলের উপরে ফয়সালা করেন। এই জন্য আজকে মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ মিটিং হয়েছে। সমস্ত দুই পক্ষ তো আসলে দুইটা না, পক্ষ দুইটা বানানো হয়েছে, পক্ষ একটাই, সেটা হইলো সবাই হইলো আপনার মনে করেন আল্লাহওয়ালা। এক পক্ষে ছিলেন বড় বড় ওলামা হজরত, মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, মৌলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুম, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম। আরেক সাইডে ছিলেন আপনার মৌলানা মাহফুজ সাহেব ছিলেন, মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব ছিলেন, তারপরে বড় বড় ওলামা ইকরাম, মুফতি রুহুল আমিন সাহেব ছিলেন। আর ওই পাশে আমাদের মুবাল্লিগিনদের, যারা আল্লাহ তাআলার ফজল ও করমে দাওয়াতের মেহনত পুরা বাংলাদেশে যারা বহু বছর ধরে দাওয়াতে তাবলীগের সাথে লেগে আছেন, কাকরাইলের সাথে লেগে আছেন এবং ইজতেমার মাঠ আঞ্জাম দিয়ে আসছেন। সেখানে ছিলেন মৌলানা জুবাইর সাহেব, মৌলানা রবিউল হক সাহেব, মৌলানা ওমর ফারুক সাহেব, ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব, খান সাহাবুদ্দিন নাসিম সাহেব। তো এখানে অনেক কথা, অনেক কিছু হয়েছে। আমাদের বড়রা দোয়া পড়তে পড়তে গেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, পুলিশের আইজি ছিলেন, ধর্ম সচিব ছিলেন, সেতু সচিব ছিলেন। এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে। সর্বপ্রথম ধর্মমন্ত্রী অত্যন্ত নারাজ হয়েছেন যারা হাইকোর্টে রিট করছিলেন ইজতেমার বিষয়। উনি বলছিলেন, দেখেন ইজতেমাটা অনেক সম্মানিত, এটাকে আপনারা হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছেন, এটাকে কোর্ট কাচারিতে নিয়ে গেছেন, সরকার কি এখনো এতটা দুর্বল ভাবেন কেন? এই বিষয়ে মৌলানা আশরাফ আলী সাহেবকে অনেকগুলো কথা জিজ্ঞেস করছেন মন্ত্রী এবং অত্যন্ত নারাজ হয়েছেন এবং বলছেন যে কোর্ট যে বিশ্রী বিশ্রী কথা আপনাদেরকে বলছে, এটা আপনাদের গায়রতে, আপনাদের বিবেকে লাগা উচিত ছিল। তো আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আসলে সবসময় আল্লাহ তাআলা হকের সাথে ছিলেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আমি হকের সাথে আছি। আজকে নিজের চোখে দেখলাম আল্লাহ তাআলা বিগত 1 বছর দেখাইতে দেখাইতে আনছেন। শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো শাপলা চত্বরের রক্ত নিছেন, কিন্তু এটার বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে এক বিধ্বংসী নাস্তিক যে দাঁড়াইছিল, ইমরানের সরকার জাগরণ মঞ্চ, আল্লাহ তাআলা সেটাকে তছনছ করে দিচ্ছেন এবং তারা ভেনিশ, তাদের কোনো অস্তিত্ব নাই। সেরকম ভাবে আল্লাহ তাআলা 30 ডিসেম্বর, পহেলা ডিসেম্বর যেই রক্তপাত টঙ্গীর ময়দানে হয়েছিল, সেই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আমাদের মাঝে সেই পূর্বের রং ফিরিয়ে দিবেন। এই আশাই ছিল, এই দোয়াই ছিল। এক পক্ষ মারছে, আরেক পক্ষ চুপ ছিল, আর আরেক পক্ষ এই দোয়ার মধ্যেই ছিল যে আল্লাহ তাআলা এই রক্তের বিনিময়ে যাতে প্রতিশোধের বদলে আল্লাহ তাআলা যাতে দিন হককে, এবং আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে মানসা ছিল, যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করেন। এইটা হয়তো হইতে পারে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই মোহতাজ নাই, আল্লাহ তাআলা বিনা মোহতাজে সবকিছু করতে পারেন। তো আজকে মন্ত্রণালয় মিটিং শুরু হইলো, বিভিন্ন রকমের কথা। মৌলানা আশরাফ আলী সাহেব বিভিন্ন যে ওই পক্ষের যে তাঁতি পক্ষের মৌলানা আশরাফ সাহেব খুব কটকট কথা বলছেন, খুব জঘন্য কথা বলছেন। এটার দ্বারা মাননীয় ধর্মমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় রাগান্বিত হয়ে চলেও যেতে চেয়েছিলেন যে আপনারা মিলমিশ করেন না, তাইলে আমরা চলে যাব। তো মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর রিকোয়েস্টে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার বসেন। তারপরে এইখানে ওয়াসিফ সাহেব একটা কথা বলেছিলেন যে গত বছর আমাদের বিশ্ব ইজতেমা হাইজ্যাক হয়ে গেছিল, এটা তো ওলামা ইকরাম খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এবং ওইখানে মৌলানা মিজান সাহেব, মুফতি মিজান সাহেব একটা কথা বলছিলেন যে ইজতেমার মাঠে আলেমদের উপরে, তোলাবাদের উপরে হামলা করা হয়েছিল। তো এটা বলার পরে ওইখানে এদাতি ভাইরা খুব সোচ্চারে আওয়াজ করছিল। তখন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এই কথা বলছেন যে আপনাদের আওয়াজেই বোঝা যায় যে আপনারাই এটার সাথে জড়িত। আপনারা মুখে স্বীকার করা লাগবে না, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের আচরণ বলে দেয় যে আপনারা এটার সাথে জড়িত। তো যাই হোক, অনেক আলোচনা শেষে মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব
একটা কথা বলছেন যে দুই পক্ষ ইজতেমা হইতে পারে একসাথে। সেটা হইল যে মৌলানা জুবায়ের সাহেব আর ওয়াসিফ সাহেব জিম্মাদার থাকবেন, দুই পক্ষের একজন একজন জিম্মাদার, ইজতেমা একটা হইতে পারে। এটা বলার পরে ওনারা আশরাফ আলী সাহেব যে ওনাদের টকশোর হুজুর, উনি বললেন যে না, এটা হইতে পারে না। তো মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বললেন যে এটা তো আপনার কথা, বাকিরা কি বলে? তো বাকিরাও বলল যে না, বাকিরাও আমার সাথে একাত্মতা পোষণ করছে, বাকিরাও এটাতে রাজি যে আলাদা হবে, একসাথে হবে না। তো এটা মাননীয় মন্ত্রী খারাপ চোখে দেখছেন, ভালো চোখে দেখেন নাই। বললেন যে আপনারা ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে আপনারা সবসময় আগে আগে রাখেন, আপনাদের হুজুর বলেন, এখন উনি একটা পক্ষের কথা বলছে, এখন আপনারা ওনাকে বাদ দিয়ে দিলেন। তো এইখানেও আশরাফ আলী সাহেব খুব উচ্চবাচ্য কথা বলছেন। তো খুব ওনার ব্যবহারগুলো খুবই খারাপ ছিল, যেটা ওইখানে যারা শিক্ষিত ওলামা ইকরাম এনারা তো চুপ ছিলেন, ওনারাও সহ্য করতে পারেন না, এবং সরকার উচ্চপদস্থ কর্মকর্তারাও ভালো চোখে দেখেন নাই। শেষমেশ ঘুইরা ওইখানেই রাজি হইছেন যে ঠিক আছে। ওই সময় সঙ্গে সঙ্গে ওয়াসিফুল ইসলাম সাহেব বইলা উঠলেন যে আমার কাছে এই মাত্র মেসেজ আসছে, সাদ সাহেব এবছর ইজতেমায় আসবেন। যখন বুঝতে পারছেন ওনারা যে সাদ সাহেবকে এই বছর আনা যাবে না, এটা সিদ্ধান্ত কোন রকম পাশ হয়ে গেছে, তখনই উনি বললেন এই কথা। বাকি আল্লাহ আলম, আমি জানি না, আমি ওনাকে মোবাইল ঘাটতে দেখি নাই বা কারোর সাথে কথা বলতে দেখি নাই। হঠাৎ উনি বললেন যে আমার কাছে মেসেজ আসছে যে সাদ সাহেব এবছর আসবেন না। তো যাই হোক, আজকে উম্মত ভাগ হইছে, উম্মত মারামারি হইছে, উম্মতের রক্ত ঝরছে, মাদ্রাসার ছাত্রদের রক্ত ঝরছে এক ব্যক্তির কারণে, সেটা হল মৌলানা সাদ সাহেব। ওইখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে যখন এই কথা বললেন মুফতি আতাউর রহমান সাহেব, যে যখন ঝগড়া হয় তো যেখানে মূল সেখানে ফিরা যেতে হয়, উনি বুঝাইলেন যে দিল্লি ফিরা যেতে হবে, আমাদের নিজামুদ্দিন ফিরা যেতে হবে। তখন মাননীয় প্রতিমন্ত্রী খুব বিবেকবান এবং খুব জ্ঞান রাখেন, এত মানে মাশাআল্লাহ এত সুন্দর ব্রেন, এই বয়সে ওনার, উনি এত সুন্দর বুঝেন। উনি বললেন যে আমি সব বুঝি, আপনি বলেন মূল কোথায় যাব ফিরা? ইলিয়াস সাহেব রহমতুল্লাহর কাছে? কই উনি? কয় না, ওনার খানদানের কাছে। খানদানের কথা বললেন না, আমি এক হুজুরে চিনি যে অনেক বড় আলেম ছিল, কিন্তু 4 সন্তানরা নাস্তিক বানায় গেছে। এই কথা উনি বললেন। তো এই জন্য ওইটাও ঠিক নাই, মন্ত্রী তাকে মুফতি আতাউর রহমান সাহেবকে থামায় দিছেন। তারপরে মোশাররফ সাহেব কথা বলতে চাইছেন, মন্ত্রী মানা করে দিচ্ছেন না, আমরা কারো কথা শুনবো না। খান শাহাবুদ্দিন নাসিম সাহেব বললেন যে ঠিক আছে, দুই পক্ষ আমরা করতে পারি। পরে ওনারা ঘুইরা এটাতে রাজি হয়েছেন যে না ঠিক আছে, ইজতেমা একটাই হবে, দুই পক্ষ ইজতেমা করতে পারি আমরা। যখন বলল, সব সিদ্ধান্ত হইল, তা এখন ওনারা রাজি হয়েছেন দুই পক্ষে ইজতেমা করবেন, কিন্তু মৌলানা সাদ সাহেব আসবেন না, আর বাকি হজরতরা আসবেন, বাকি মেহমানরা আসবেন। তো এইখানে মাঝখানে আবার আশরাফ আলী সাহেব আরেকটা কথা উঠাইছিলেন যে ইজতেমা দুইটা হইতে পারে, একটা ওনাদের একটা আমাদের, একটার জিম্মাদার মৌলানা জুবাইর সাহেব থাকবেন, একটা জিম্মাদার ওয়াসিফ ভাই থাকবেন। ওনারা বলছেন না, ইজতেমা একটাই হবে এবং দুই পক্ষ মিলেই ইজতেমা হবে। তো আলহামদুলিল্লাহ ওলামারা চুপ ছিল কেন? ওলামাদের কথা বলা লাগে নাই, ওনাদের কথাই ওনারা আটকা পড়ে গেছেন। বাকি যাই হোক, আল্লাহ তাআলা যদি সত্যি ওনাদের দিলের ভিতরে নেক রাখেন, ওনারা যদি ইচ্ছা করেন, তো হইতে পারে, ইনশাল্লাহ এক হইতে পারে। তো আল্লাহ তাআলা আসলে কবুল করে। আমি সব শেষ পর্ব যেটা হইছে, সব শেষ পর্ব, এইটা আসলে খুবই একটা সুন্দর, যে সব মিটিং শেষে প্রায় 2.5 ঘন্টা মিটিং শেষে মাননীয় মন্ত্রী বারবার প্রতিমন্ত্রী এই কথা বলতেছিলেন যে আমি দোয়া করতেছি, আপনারা এক হয়ে যান, আমি হুজুরের থেকে দোয়া নিতেছি, এক হয়ে যান। সব শেষে যখন মিটিং শেষ, ফয়সালা হয়েছে আগামীকালকে ওয়াসিফ ইসলাম সাহেব, খান শাহাবুদ্দিন নাসিম সাহেব, ওনার সাথে সহকারী মৌলানা জুবাইর সাহেব এবং ওনার সাথে ওমর ফারুক সাহেব, ওনারা 4 জন ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রীর কক্ষে বসবেন, বসে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবেন যে আগামী ইজতেমা কত তারিখে কিভাবে করা যায়। এভাবেই হবে ইনশাল্লাহ। বাকি অনেক সাথী ভাই আরো অনেক কিছু জানতে চেয়েছেন, আসলে সময় স্বল্পতার কারণে এত কিছু তো বলাও যাবে না। এতটুকু আশা রাখেন ইনশাল্লাহ যে আল্লাহ তাআলা ইজতেমাকে ভরপুর কামিয়াব করবেন। এবং মন্ত্রণালয় থেকে এই কথা বলা হয়েছে যে ইজতেমা হবে, যারা এখানে অন্যায় করতে চাবে, যারা দুষ্কৃতি করতে চাবে, যারা ইজতেমার ক্ষতি করতে চাবে, তাদের পক্ষে করা হুঁশিয়ারি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী দিচ্ছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে উপস্থিত ছিলেন। তো ইনশাল্লাহ আশা করি ইজতেমা হবে, আমরা ভাই ভাই আবার মিলতে পারবো। আমাদের তো একটাই আমাদের কথা, সেটা হইল যে আমাদের ইজতেমা আমরা
আহলে হকদের আন্ডারে করব। মৌলানা সাদ সাহেব রুজু করুক, মৌলানা সাদ সাহেব এটা মীমাংসা করে আসুক, ইনশাল্লাহ আবার উনি ইস্তেমায় আসবেন। আমরা আবার এই কথা উঠছিল দেওবন্দে যাওয়ার ব্যাপারে, তো ওনারা কোনোভাবেই দেওবন্দে যেতে রাজি না, কোনোভাবেই এই কথা ওনারা মানে দেওবন্দ এখন যাইতে ওনারা রাজি না, অথচ ওনারাই প্রেশার দিছিলেন দেওবন্দে যাওয়ার ব্যাপারে। এবং মাননীয় প্রতিমন্ত্রী এই কথা বলছেন, ধর্ম প্রতিমন্ত্রী, যে এক সময় ওনারা খুব রাজি ছিলেন দেওবন্দে যাওয়ার জন্য, এখন মনে হচ্ছে যে ওনারা দেওবন্দে যেতে চাচ্ছেন না। সর্বশেষ যখন এই কথা হইলো যে ঠিক আছে ইস্তেমা হবে, ইস্তেমার আগে দেওবন্দ থেকে ঘুরে আসো, তো ওনারা এটা তো রাজি না যে এখন দেওবন্দে যাওয়া হোক। তো যাই হোক, মাননীয় মন্ত্রী এবং ধর্মমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে আসছেন যে ইস্তেমার পরে বৈশা বাকি সিদ্ধান্তগুলো ইনশাল্লাহ ফিনিশ করা হবে, বাকি ঝামেলাগুলো মিটমাট করা হবে। তো আপনারাও সবাই ইনশাল্লাহ দোয়া করেন, ইনশাল্লাহ মেহনত করেন, ইনশাল্লাহ যাতে ইস্তেমা কামিয়াব হয় এবং আমাদের ওলামা ইকরাম বসবেন এবং আমাদের কালকেও হবে। এখনো হয়নি, আজকের যে মিটিং হইলো এটার ব্রিফিং আমি আপনাদেরকে দিলাম। বাকি ইনশাল্লাহ অনেক ভাই কমেন্ট করছেন, অনেকের কমেন্ট উত্তর দেওয়ার মতো আসলে আমি এত সময়ও পাচ্ছি না, তারপরও আমি কিছু কমেন্টের উত্তর দিব কিনা আমি বুঝতে পারতেছি না। অনেকে অনেক কথাই লিখছেন, অনেক কথাই বলছেন, বলছেন ওলামা ইকরামের পক্ষে হতে হবে। হ্যাঁ, ওলামা ইকরামের পক্ষে হইতে হবে, ওলামা ইকরামের পক্ষ হইতে হবে। এই জন্য ওলামা ইকরামের পক্ষ হইতে হবে, ওনারা ওলামা ইকরামের পক্ষে হইতে রাজি না। এবং ওইখানে খুব জঘন্য মৌলানা আশরাফ আলী সাহেব একটা জঘন্য কথা বলছেন, যেটা আমাদের খুবই দুঃখ লাগছে। উনি মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে অ্যাটাক করে বলছেন এই কথা। মাহমুদুল হাসান সাহেব যখন বললেন যে আমি ওনাদের উপদেষ্টা, তখন উনি বললেন না, আমরা আপনাকে উপদেষ্টা মানি না, আমাদের উপদেষ্টা খাতা থেকে আপনাকে বহু আগে আমরা বাদ করে দিয়েছি। তো আসলে এত বড় একজন হাস্তির সাথে, এত বড় একজন আলেমের সাথে বেয়াদবি, এটা আসলেই খুবই জঘন্য, আমরা এটা মানতে পারি না। তারপরও আসলে কাজের সাথে মাইনা নিচ্ছি। আর ইনশাল্লাহ বাকি কথা ইনশাল্লাহ পরে হবে। আপনারা অনেকে অনেক কথা জানতে চেয়েছেন, আসলে এত কথা এখানে বলাও যাবে না। আমি এতটুকু বলতে চাই, আমার যে সমস্ত ভাইয়েরা ভুলের মধ্যে ছিলেন অথবা বুঝতে পারেন নাই, আসেন ইনশাল্লাহ এক হবে। এবং আপনারা জানেন কিনা, সব শেষে ওয়াসিফ সাহেব, মৌলানা জুবাইর সাহেব একে অপরকে জড়ায় ধরছেন এবং সাথীরা হাউমাউ করে কান্না করতেছিলেন। এবং মৌলানা জুবাইর সাহেব এই কথা বলছেন যে আমাদের তো নিজেদের সম্পত্তি নিয়ে কোনো মারামারি নাই, কোনো জায়গা জমি নিয়ে মারামারি নাই, আমাদের মধ্যে বিভেদ হইল দিন নিয়ে। তো ইনশাল্লাহ আহলে হকের উপরেই হবে, আহলে হকের তরিকায় হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ইস্তেমার জন্য, কামিয়াবির জন্য দোয়া করেন। সব সাথী ভাইরা যাতে এক হইতে পারে, যারা বিভ্রান্তি করতেছে, যারা এই সমাজে এই দাওয়াতে তবলিগ নিয়ে দুষ্টামি করতে চাইতেছে, তারা যাতে এটা করতে না পারে, এই জন্য আপনারা সবাই ইনশাল্লাহ আগে আসবেন। আরেক ভাই বলছিলেন যে জোবায়ের ইসলাম ফাইসাল বলছিলেন যে টঙ্গীর হামলার বিচার চাই। আমরা বিচার চেয়েছিলাম, তো মাননীয় মন্ত্রী বলছিলেন যে পিছনে সব কিছু ভুলে যান, সামনে আগান। ইনশাল্লাহ আমরা সামনে আগাইতে চাই, ইনশাল্লাহ আমরা সব কিছু বলতে চাই। আরেক ভাই বলছেন যে ইস্তেমা কত পর্বে হবে? ইস্তেমা এক পর্বই হবে এইবার, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব দামি একটা কথা বলছেন যে জায়গায় জায়গায় যেটা মারামারি হইতেছে, এটা আপনার ভাগ করে এটা শেষ করতে পারবেন না, এটা এক হইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে বিশ্ব ইস্তেমা সফল করার জন্য মেহনত করার তৌফিক দান করে। আমরা সবাই ইনশাআল্লাহ ইস্তেমার জন্য, কামিয়াবির জন্য দোয়া করব। এবং আমাদের নিজেদের মধ্যে, ভাইদের মধ্যে যে ভুলগুলা ছিল, ইনশাআল্লাহ আবার সবাই ইনশাআল্লাহ পুরা দুনিয়া দেখবে বাংলাদেশের সমস্ত তবলিগের সাথে এক হয়ে গেছে, সমস্ত ভাই এক হয়ে গেছে। কিছু ভাই তো থাকবেন ইনশাআল্লাহ আপনার দুষ্টামি শয়তানি করার জন্য, আল্লাহ তাআলা সফল করবেন না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই ওলামা হযরতের দোয়া, ওলামা হযরতদের কান্নাকাটি, ওলামা হযরতদের রক্ত এবং বহু সাথী ভাইদের রক্ত, এটা আল্লাহ তাআলা কামিয়াব করবে।